আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। তোমরা আমি অনেক খুশি আর কি। অ্যান্ড তোমরা কিন্তু খুশি কেন বলতেছি, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে ভাই কিভাবে পড়লে আমি সিকিউতে এমসিকিউতে কমন পাইতে পারি। আজকের ভিডিওটা তোমাকে একদম ফ্রিতে আমি প্রত্যেকটা জিনিস ডেসক্রাইব করব, এবং ওই যে আমরা কম্প্যাক্ট রিভিশনের কথা বলি, এইটার পুরা টোটাল জিনিসটা আমি আজকে তোমাকে একদম ডিসক্লোজ করে বলে দেবো। তুমি বাসায় বসে কাজটা করতে পারবা। পৃথিবীর কোনো কোর্স কিচ্ছু তোমার লাগবে না, জাস্ট তোমাকে বাসায় বসে পড়তে হবে। আর আমি এতটা খুশি হওয়ার রিজন হচ্ছে, সিআরবিতে আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি মাত্র চেক দিয়ে দিলাম, অলরেডি 1500 স্টুডেন্ট আজকে আমরা এনরোল করাইতে পারছি এই ছোট্ট সময়ের মধ্যে। অ্যান্ড সিআরবি কিন্তু মেনলি অ্যাক্টিভই হয় হচ্ছে এক্সামের 2 মাস আগে। তো ইনশাল্লাহ এবার হয়তো স্টুডেন্ট সংখ্যা 2-2,500 হয়ে যেতে পারে, ইনশাল্লাহ। আমি জানি না কতটুকু সার্ভ করতে পারবো। অ্যান্ড আমাদের রিভিউ সংখ্যা যদি বলি, আজকে আমি দাঁড়ায় 2200 রিভিউর উপর দাঁড়ায় কথা বলতেছি। 2200, অর্থাৎ স্টুডেন্ট 1500, রিভিউ 2200। অর্থাৎ একই স্টুডেন্ট এরকম অনেকে আছে যারা 2টা করে রিভিউ আমাদেরকে দিছে। অ্যান্ড দ্যাট ইজ অ্যাবনর্মাল। আমি আমার ভিডিওর এই কোনো একটা পাশে রিভিউটার একটু স্ক্রল দিয়ে দেবো, তুমি রিভিউটা দেখলেও বুঝতে পারবে যে কী পরিমাণ রিভিউ। বাট এখানে খুব সামান্য পরিমাণ রিভিউ আমি স্ক্রলে দেখাচ্ছি তোমাকে, এতটুকু রাখছি পেজটার ভিতরে। এবং তোমরা আমাদেরকে এতটা ভালোবাসছো এবং এত কিছু আমাদেরকে দিছো, এটা কল্পনার বাইরে আমার সাইড থেকে। তুমি এডেটকে যতটুকু দিছো, এই উপলক্ষে আমরা এপ্রিলের 30 তারিখ পর্যন্ত কম্প্যাক্ট রিভিশন ব্যাচ মাত্র 970 টাকায় দিচ্ছি। মানে 970 টাকার প্রাইসিং কিন্তু এডেট গ্রুপ কখনো সিআরবিতে দেয় নাই। এটা কখনোই 1470-এর নিচে আমার মনে হয় না নামছে, আনলেস ঈদ ছিল। 970 টাকাটা কিন্তু ঈদের প্রাইসের থেকেও কম। এবং এটার একমাত্র উপলক্ষ হচ্ছে, আমি চাচ্ছি ভাই তোমরা যদি জাস্ট যুক্ত হও, এটাতে রিভিউ আমি জানি 3000 ক্রস করাইতে পারবো। সো দ্যাটস দ্য থিং আর কি। আমি বেঞ্চমার্কটা দেখাইতে চাই যে একটা প্ল্যাটফর্ম আসলো 3000 পজিটিভ রিভিউ নিয়ে গেল, অ্যান্ড দ্যাটস আ ক্রেডিট আর কি। ঠিক আছে, কুপন বলতে বলে গেছে। কুপন হচ্ছে এপ্রিল 26, APRIL 26। এখানে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, কুপনটা এপ্রিল 26। ফ্রিতে সব কিছু বলে দিচ্ছে তোমাকে। শোনো কী করতে হবে। তুমি যদি সিকিউতে কমন পাইতে চাও, একটা জিনিস একদম মাথাটা ঝাপসা যাদের আছে এটা নিয়ে ক্লিয়ার করে খুইলা শোনো, একদম কান খুইলা শোনো ভাই। আমি যখন সিআরবির সাজেশনগুলো বানাইছি, তোমরা আমাদের প্রতি বছরের ডেটাগুলো জানো আমরা কীরকম কমন দেই। আমরা বিখ্যাত কম্প্যাক্টের জন্য, রিয়েল কথা তোমারে বলি, আমি এই সাজেশনগুলো বানানোর জন্য ভাই আল্লাহ মালুম আমি কয়বার নিজে তোমার এই জিনিসগুলো পড়ছি। অর্থাৎ ধরো সিকিউতে আমরা কি করি, পার চ্যাপ্টারে টেস্ট পেপার থেকে পিক করে 12টা থেকে 15টা সিকিউ ধরাই দিই। টেস্ট পেপারে সিকিউ আছে প্রায় 150টা, রাইট? এই কাজটা করতে যায় আমার নিজে এই জিনিস 5বার 6বার 7বার করে পড়া লাগছে। আমি অনেক ভিডিওতে বলছি যে সিআরবির একটা লম্বা সিলেক্টিং প্রসেস আছে। এক একটা চ্যাপ্টার দেখা যায় প্রায় 24 ঘন্টার মতো টাইম লাগে জাস্ট সিলেক্ট করতে, কোন কোন সিকিউ রাখতেছি, কোন কোন এমসিকিউ রাখতেছি। এটা করতে যায় আমাকে 5-6 বার নিজে পড়তে হয়। এখান থেকে তুমি একটা মেসেজ বুঝো, তোমাকে যেটা করতে হবে এখন থেকে এই চ্যাপ্টারগুলোকে অনেকবার পড়তে হবে। তুমি ভাই যদি যে কোনো টেস্ট পেপার বলো, এসিএস এর কম্প্যাক্ট সিরিজের বই বলো, উদ্ভাসের মডেল টেক্সট বুক বলো, তোমার কাছে যেইটা আছে বোর্ড প্রশ্নগুলোই তুমি যদি 5-6 বার রিড করতে পারো, রিপিটে করতে পারো, তুমি দেখবে এটা সাজেশন হয়ে আসছে। একটা জিনিস মাথায় জাস্ট ঢুকাও, তুমি হয়তো তুমি হয়তো ভাই এই জিনিস সাজেশন না করে এমনি বলবা যে ভাই আমার মোটামুটি সব কিছু পড়া হয়ে গেছে, আমি সাজেশন কইরা কি লাভ আছে। বাট একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, তোমার মাথায় শুধুমাত্র ইনফরমেশন ঢুকে লাভ নাই। পরীক্ষার আগের রাতে তুমি কিন্তু এগুলো ভুলে যাবা। ইনফ্যাক্ট আমি চ্যালেঞ্জ করে বলতেছি, তুমি সকালে যে কয়টা ম্যাথ দেখছো এখন আবার রিপিট দিয়ে দেখো, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, তুমি ভুল করবা, ভুলে যাবা। তাহলে পরীক্ষা তো কালকে না বস, পরীক্ষা তো অনেক দিন পরে, তখন এটা রিভাইজ দেওয়া লাগবে না? সো জাস্ট পড়লে হবে না ভাই, এটা সাজেশন লাগবে। এবং সাজেশন তৈরি করার রূঢ় সত্য আমি তোমাকে বলি, সিআরবির প্রোডাকশন কবে শুরু হয়েছে তুমি জানো? সিআরবির এই যে স্লাইডগুলো তোমরা দেখো, এমসিকিউ ক্লাস আমরা হচ্ছে মেতে রাখছি, ঠিক আছে? আর এখনই ঢুকলে তুমি সিকিউ ক্লাসগুলো দেখতে পারবা, এবং এখনই মেজরিটি স্টুডেন্ট ঢুকবে আর কি। আমরা এই জিনিস ভাই প্রোডাকশন করছি প্রবাবলি 6 থেকে 6.5 মাস হবে। লাস্ট 6-6.5 মাস ধরে এই জিনিস আমি নিজে পড়ে 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 দাগায় দাগায় করছি। তোমার হাতে তাহলে টাইম কত আছে? টাইম কিন্তু ঠিকঠাক মতো 2 মাস আছে, মানে 2 মাসও ঠিকঠাক মতো নাই। তাহলে তুমি বুঝতে পারছো তোমাকে কি পরিমাণ পরিশ্রম করতে হবে। তবে দেখো, এই যে আমি যে রেজাল্টগুলো পাচ্ছি, এত এত মানুষ রিভিউ কেন দিচ্ছে? কারণ তার এই কাজটা আমি সহজ করে দিছি। এই সেম কাজটা তুমি যদি বাসায় বসে নিজে পরিশ্রম করে করতে পারো ভাই, তুমি নিজেও নিজেকে থ্যাঙ্কস জানাবা। এই পরিশ্রমটা তোমার করতে হবে ভাই, জাস্ট এটুকুই করতে হবে। তুমি জাস্ট বুঝবা যে হ্যাঁ, মৃধা ভাইয়ের একটা টিম ছিল,
মৃধা ভাই প্রায় 6.5 মাস ধরে, মানে আমি এটা আগের বছরে শুরু করছি, মানে এইটার প্রোডাকশন, মানে স্লাইড তৈরি করতে তো 10-15 মিনিট লাগে, গুছাইতে কোন সিকিউ রাখবো কোন এমসিকিউ রাখবো এই জিনিস জ্ঞান অনুধাবন মিলায় আমরা মনে হয় প্রবাবলি নভেম্বর বা অক্টোবর এরকম টাইমে এটার কাজ শুরু করছিলাম। 25 সালের কথা বলতেছি, এখন 26 সালের প্রায় ভাই মানে এপ্রিল চলে যায়, ঠিক আছে। সো দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ হার্ড ওয়ার্ক ইউ নিড টু পুট। সো তোমার কাছে বোর্ড কোশ্চেন আছে ভাই, এটাকে বারবার সলভ করবো, টার্গেট থাকবে ভাই যে আমি কিভাবে নেক্সট টাইম যখন এটা পড়তে আসবো আমি একটা সিকিউ দেখে বাকিগুলা উত্তর করতে পারবো, এরকম সিকিউগুলো আমাকে পিক করতে হবে। প্রয়োজন পড়লে কাস্টম সিকিউ বানাও, আমরা কয়েকটা সিকিউ বানাইছি ওইরকম, যেখানে ধরো একটা সিকিউ দিলে বাকিগুলো কভার হয়ে যায়। কারণ তুমি বুঝো, তুমি 150টা সিকিউ দেখতেছো এক একটা চ্যাপ্টারে, এক একটা টেস্ট পেপার যদি তুমি খুলো, যদি বোর্ড কোশ্চেনও কাউন্ট দাও প্রায় 100টা বোর্ড কোশ্চেন আছে, কতগুলো কোশ্চেন চিন্তা করো, বছরগুলো চিন্তা করলে। তো তোমার কি করতে হবে ভাই, এই জিনিসটাকে ছোট করতে হবে না, এটা হচ্ছে কথা, এটাকে কম্প্যাক্ট করতে হবে। এবার ঠিক একই কথা এমসিকিউ কিচ্ছু না, তুমি খালি বোর্ড কোশ্চেনের এমসিকিউটারে বারবার করে করো, 5-6 বার 7 বার 8 বার করে করো, দেন তুমি দেখো এটাকে টাইপ ওয়াইজ কত ছোট করে আনা যায়। আমি যেটা তোমাকে বলছি এক পেপারে আমরা মাত্র 500টা এমসিকিউ দিব। সো তোমাকে এই জিনিসটা অ্যাচিভ যদি করতে চাও ভাই, তোমাকে আমার রাস্তাটাই হাঁটতে হবে এবং রাস্তাটা পরিশ্রমের। এইটা প্রথমত অ্যাডমিট করো, জিনিসটা তোমাকে যদি নিজে অ্যাচিভ করতে হয় এটা অ্যাবনর্মাল অ্যামাউন্ট অফ পরিশ্রম, মানে এটা কিন্তু বাংলা হিসাবটা বুঝো। আমি আমার টিম নিয়ে 6 মাসে করছি, এই জিনিস 2 মাসেও তুমি চাইলে অ্যাচিভ করতে পারবা, কিন্তু ওই পরিশ্রমটা তোমাকে করতে হবে। সো সিআরবি ইজ নট আ ম্যাজিক্যাল থিং, কম্প্যাক্ট রিভিশন ব্যাচের কোনো স্লাইড কোনো ম্যাজিক হোল্ড করে না। এটার পিছনের গল্পটা, এটা যে স্টুডেন্টের 2200 রিভিউ আসছে ভাই, বুঝতেছো, 2200 পজিটিভ রিভিউজ, পজিটিভ, এবং একই স্টুডেন্ট 2-3 বার করে। এটার মেন রিজন হচ্ছে এটার পিছনে ব্যাপকভাবে পরিশ্রমী একটা টিম আছে, ব্যাপকভাবে পরিশ্রমী, মানে আমার কাছে মনে হয় না যে কেউ 6-7 মাস ধরে কন্টেন্ট গুছায় জাস্ট, এবং এই কাজটা আমরা প্রতি বছর করি। একটা হিন্টস দিয়ে রাখি, তোমাদের সামনে ইঞ্জিনিয়ারিং ব্যাচ আসবে, ভার্সিটি ব্যাচ আসবে ভাই, ওইটার স্লাইড মেকিং কিন্তু আমাদের অলরেডি রানিং, মানে স্লাইড মেকিং বলতে কন্টেন্ট গোছানো অলরেডি রানিং। তাহলে তুমি ডেটটা কাউন্ট করে রাখো, তোমাদের অ্যাডমিশন টেস্ট কখন যায় শুরু হবে, কত সময় ধরে আমরা গোছাই। সো আমাদের থেকে কমন আসে কি আসে না ভাই, এই যে জিনিসটার উত্তর তোমরাই জানো। এইটা জানার কারণ হচ্ছে পিছনের আমাদের পরিশ্রমের ইতিহাসটা। তোমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে পারবা না ভাই। কেমনে কি করবো, জাস্ট শুরু করো, বোর্ড কোশ্চেন দিয়ে করতে থাকলে অটোমেটিক্যালি টাইপ হয়ে যাবে। জাস্ট মাথায় রাখবা ভাই আমি এটাকে ছোট করে আনবো, কাজ আমি সব দেখতে পারবো না, এমন এমসিকিউ দেখবো, এমন সিকিউ দেখবো যেটার একটা করলে বাকি 20-30টা হয়ে যায়। এই কাজটা যদি করতে না পারো, পরীক্ষার আগের রাতে কান্না ছাড়া উপায় থাকবে না। আর যদি করতে পারো, অনেক বাজে প্রস্তুতি নিয়েও অনেক বাঘা পোলাপাইনে তুমি টপকাইতে পারবা, আমি কথা দিয়ে বললাম। আমরা প্রচণ্ড পরিশ্রমী মানুষ ভাই, সো আমাদের কথাগুলো ওই লাইনেরই আসবে, ওই লাইন দিয়েই আমরা কথা বলি। সো আমার সিআরবির মেইন মোটোটা ভাই পরিশ্রম। সিআরবির মেইন মোটো কোনো ম্যাজিক্যাল কিছু না, কোনো পীর বাবার কিচ্ছু না, কোনো জাদু মন্ত্র কিছু না, ইটস জাস্ট বেসিক পরিশ্রম আর নাথিং এলস। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও ভাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। হোপফুলি তুমি আজকে থেকে সিক্রেটটা জানছো, এটার পিছনে কোনো মানে ম্যাজিক রেসিপি ফর্মুলা নাই, এটা তুমিও করতে পারো, জাস্ট পরিশ্রমটা করবা। জাস্ট 2 মাস পাগলের মতো করে পরিশ্রম করো, ঠিক আছে। আসসালামু আলাইকুম, টাটা।